কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা গত 22শে নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কলকাতা নবান্নের সভাঘর থেকে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেও আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও অবধি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেনি। আবার তার পাশাপাশি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল সাইট থেকে নিজের স্ট্যাটাস চেক করেন, তাহলে স্ট্যাটাসে কিন্তু দেখবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের করে এরকম করে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা চলে এসেছে। অর্থাৎ টাকা দেওয়ার জন্য যে ফাইনাল ধাপ সেটা এখানে আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এখনও অবধি এই কৃষক বন্ধু প্রকল্পে এরকম বহু জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেনি। এবং যেটা আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইনি কিন্তু হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কৃষক এবং এনার কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের করে অ্যাকাউন্ট ভ্যালি থাকা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে এখন অবধি টাকা ঢুকেনি। তো এই বিষয়ে আপনাদের জানাতে চাই বন্ধুরা, শুধু পূর্ব বর্ধমান না, এরকম করে কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর চব্বিশ পরগনার এরকম কিন্তু বেশিরভাগ জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখন অবধি টাকা ঢুকেনি। তো যাদের অ্যাকাউন্টে এখন অবধি টাকা ঢুকেনি সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এ নিয়ে আমাদের লোকাল কৃষি দপ্তর অফিস থেকে কি আপডেট জানানো হয়েছে। এবং তার পাশাপাশি আপনাদের জন্য আরেকটি যেটা ছোট্ট সুখবর, সেটা হচ্ছে দেখুন আজকের দিনেও কিন্তু এরকম বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে, তারও লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। ইত্যাদি সম্পূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিব যে কাদের কবে না টাকা ঢুকতে পারে, জেলাভিত্তিক আদৌ টাকা ছাড়া হচ্ছে কিনা, কী ব্যাপার রয়েছে, কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন অবধি টাকা ঢুকতেছে না, বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো প্রথম কথা হচ্ছে বন্ধুরা, গত 22শে নভেম্বর কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়ে দিয়েছিলেন। এই নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, কেননা 22শে ডিসেম্বর থেকে শুরু করে প্রতিদিন কিন্তু অল্প কিছু সংখ্যক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। ইভেন আজকের তারিখেও কিন্তু এরকম কিছু সংখ্যক জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যেমন কাছে আমার একটা স্ক্রিনশট রয়েছে, যেমনটা অনস্ক্রিনে লাইভ দেখতে পাচ্ছেন। এখানে একজন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আজকের তারিখে দেখতে পাচ্ছেন 27/11/2024, অর্থাৎ আজকের তারিখে কিন্তু এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের 5,000 টাকা ঢুকে গেছে। এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু WBSC 6,000, অর্থাৎ এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধুরা। তো এটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু প্রতিদিন অল্প কিছু করে জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেছে। এবং এই স্ক্রিনশটটা কিন্তু হচ্ছে বীরভূম জেলার কৃষকের। তো এই সমস্ত তথ্যগুলো দেখে বুঝতেই পারতেছেন বন্ধুরা যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়মিতই ঢুকতেছে। গত 22শে ডিসেম্বর থেকে আমরা এমনটাই দিকে আসি যে প্রতিদিন অল্প কিছু জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। এখন কথা হচ্ছে তাহলে কি কোনো রকম জেলাভিত্তিক এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে কিনা, সেটা কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন। দেখুন বন্ধুরা, আপনাদের একদম ক্লিয়ার কাট জানিয়ে দিই, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোনো রকম জেলাভিত্তিক দেওয়া হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি 22শে নভেম্বর যে টাকাটা ছেড়েছিলেন সেটা কিন্তু কোনো রকম জেলাভিত্তিক না বন্ধুরা। গোটা রাজ্যের যে 23টি জেলা রয়েছে সমস্ত জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ছেড়ে দিয়েছেন। এবার কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। অর্থাৎ এক কথায় কোনো রকম জেলাভিত্তিক টাকা দেওয়া হচ্ছে না। 23টি জেলার আমাদের রাজ্যের সমস্ত জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ছাড়া হয়েছে এবং ধীরে ধীরে আপনাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবার কথা হচ্ছে বন্ধুরা, যাদের আবার স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তা সত্ত্বেও যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে এখন অবধি, তো ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনারা ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ওয়েট করে যান। আমাদের লোকাল কৃষক তরফ থেকে কিন্তু আজকে এই আপডেটটি দেওয়া হলো যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই আশা করছি সবার যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং তার পাশাপাশি দেখুন ইনি আবার কিন্তু কুচবিহার জেলার কৃষক এবং ভিডিও শুরুতে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কৃষক। অর্থাৎ বিভিন্ন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখন অবধি কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেনি। তো ঘাবড়ানোর কোনো কিছুই নেই। এমনটা এখনো অবধি হয় না যে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, এমনটা কিন্তু একদমই না বন্ধুরা। যেমনটা আপনাদের লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি এবং প্রতিটি ভিডিও আমার যদি কমেন্ট সেকশনগুলো দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন বেশিরভাগ জেলার বেশিরভাগ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখন অবধি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেনি। তো ঘাবড়ানোর কোনো কিছু নেই, যেহেতু ধাপে ধাপে ধীরে ধীরে টাকা ঢুকতেছে। তো আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আপনি কোন জেলার কৃষক এবং আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা না পেলেও সেটা জেলার নাম সহ অবশ্যই উল্লেখ করে দেবেন কমেন্টের মাধ্যমে। তো ভিডিও উপকার আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদিকে চলে দেবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।